আজ ইফতারিতে ভাইরাল একটি রেসিপি ট্রাই করলাম। ট্রাস্ট মি, না বানালে বোঝাই যাবে না এটা কতটা সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন ব্রেড পকেট। চিকেন ব্রেড পকেট তৈরি করতে আমাদের লাগছে চিকেন। আমি একটা মিডিয়াম সাইজের ব্রয়লার মুরগির ব্রেস্ট পিস নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিচ্ছি লাইট সয়া সস আর 1 চা চামচ হোয়াইট ভিনেগার। আরও দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের পিসের সাথে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এই 7 থেকে 8 মিনিটের মধ্যে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এদিক থেকে 2 পিস স্যান্ডউইচ ব্রেড একসাথে একটা বেলুনের সাহায্যে ফ্ল্যাট করে বেলে নিচ্ছি। তারপর একটা কাটারের সাহায্যে রাউন্ড শেপে কেটে নিচ্ছি। আপনারা রাউন্ড শেপের যে কোনো গ্লাস দিয়েও কাজটি করতে পারেন। এক এক করে আমি কয়েক পিস ব্রেড একসাথে দুটো করে দিয়ে এভাবে কেটে নিয়েছি। সাইডের যে অংশগুলো রয়ে গেছে তা দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করা যাবে। একটা ডিম ভেঙে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। তারপর যে ব্রেডগুলোকে ফ্ল্যাট করে নিয়েছিলাম সেগুলোকে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। এক এক করে আমি সবগুলো ব্রেডকেই এভাবে ডিমে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি। চুলায় তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে মিডিয়াম হিটে এই ব্রেডগুলোকে একটা একটা করে ভেজে নিতে হবে। আপনারা যদি ছড়ানো কোনো প্যানে ভাজেন সেক্ষেত্রে 2টা বা 3টা একসাথে দিয়ে ভাজতে পারেন। দেখুন কতটা ফুলে উঠেছে, একদম পুরির মতো ফুলে গেছে। এই ফোলার কারণ হচ্ছে আমরা এটাকে ডিমে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি, সেজন্য এত সুন্দরভাবে ফুলেছে। একইভাবে সবগুলো ব্রেড ভেজে নিয়েছি। 2টো ব্রেড আমি একটু বেশি লালচে করে ভেজেছি। ব্রেডটাকে এখন কেটে নেওয়ার পালা। মাঝখান থেকে একটা নাইফের সাহায্যে এভাবে একটু কেটে নিতে হবে। তারপর আরেক পাশ থেকে কেটে সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে। দেখুন কত সুন্দর পকেট তৈরি হয়ে গেল, ভেতরে কিন্তু একটুও তেল যায়নি। চিকেনটাকে এখন রেডি করে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু বাঁধাকপি কুচি আর খুব সামান্য একটু গাজর কুচি। এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ আর উঁচু করে 2 টেবিল চামচ মেয়োনেজ দিয়ে দিচ্ছি। এই মেয়োনেজটা আমার ঘরে তৈরি। আপনারা চাইলে আমার পেজ আর চ্যানেল ভিজিট করতে পারেন, সেখানে রেসিপি দেওয়া আছে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটা একটা করে পকেট ব্রেডে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পকেট ব্রেডের ভেতর আগে থেকে কিছু সস আর লেটুস পাতা দিয়ে তারপর এই পুরটা দিতে পারেন। আমি উপর থেকে কিছুটা মেয়োনেজ দিয়ে তারপর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে লেটুস পাতাটা অ্যাভেলেবেল নেই। এক এক করে সবগুলো ব্রেড পকেটে আমি এই পুরটা ভরে নিলাম। উপর থেকে আবার একটু মেয়োনেজ দিয়ে দিচ্ছি। সস মেয়োনেজ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেখলেন তো খুব সহজে কিভাবে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের একটি স্ন্যাক্স। আশা করি এই রমজানে আপনারাও এটি ট্রাই করবেন। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।